সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষণের দ্রুত বিচার দাবিতে রাতের পর দিনেও উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষক শিক্ষার্থীরা, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন আনি। এবং রাজধানীতে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের খবর জানাতে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যুক্ত হচ্ছেন মাছার মাহবুব। প্রথমে চলে যেতে চাই অ্যানির কাছে। অ্যানি, ধর্ষণের বিচার নিয়ে বিদ্যমান আইন নিয়ে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা, জানাবেন। আজকে এখানে সকাল থেকেই সারা দেশে যে ধর্ষণ বিরোধী যে প্রতিবাদ সমাবেশ চলছে কয়েকদিন ধরেই, তার প্রতিবাদ ধর্ষণের প্রতিবাদে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই শিক্ষক শিক্ষার্থী নেটওয়ার্কের কিন্তু একটি প্রতিবাদ সভা চলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু শিক্ষকদের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তারা নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন। এবং সেই জায়গা থেকে যদি বলি যে এখানে তারা কিন্তু বলছে যে এই যে যারা আসলে ধর্ষণের সাথে জড়িত তাদের কিন্তু শাস্তির কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং সকাল 11টায় কিন্তু অপরাজেয় বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা আছেন তারা কিন্তু জড়ো হন এবং তারা এখানে এখনো কিন্তু সেখানে একটি প্রতিবাদ সমাবেশ চলছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শিক্ষার্থী জড়ো হচ্ছেন এবং আরো অন্যান্য যেসব বিভাগের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ভিসি চত্বরে জড়ো হয়েছেন। তো বলা চলে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি শিক্ষকরা কিন্তু এখানে তারা তাদের যে প্রতিবাদ সমাবেশ আছে সেটি কিন্তু চালাচ্ছে। এবং এখানে তারা একটি কথা বলছে যে যারা এই যে সারা দেশে নারী নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে যারা আসলে আছে ধর্ষণ করছেন তাদের কিন্তু তারা শাস্তি দাবি করছেন। এবং এই যে অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তারও কিন্তু পদত্যাগের দাবি এখানে কথা বলা হয়েছে। এবং শিক্ষক যারা আছেন তারা বলছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে নিপীড়নের শিকার হয়েছে তার বিরুদ্ধে কিন্তু তারা চার দফা দাবি কিন্তু তারা এখানে তুলে ধরেছে। এছাড়াও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই ধর্ষক এবং নিপীড়কদের বিরুদ্ধে 9 দফা দাবি তুলে ধরেছে। তো সেই জায়গা থেকে আজকে বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটা কিন্তু বলা চলে যে অনেকটাই উত্তাল এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং শিক্ষকদের সাথে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করেছেন। এবং তারা এখানে বারবারই বলছে যে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে নারী শিক্ষার্থীরা যে চেতনা নিয়ে এসেছিল তার কিন্তু পুরো সেই চেতনার কিন্তু বিরুদ্ধে কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে। এবং তারাই কিন্তু এটা বারবার বলছে যে নারী শিক্ষার্থীরা যেখানে তারা আন্দোলনের ঢাল হিসেবে ছিল তাদের কিন্তু এই যে সারা দেশ জুড়ে যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে যে অন্তর্বর্তী সরকারের যে নির্লিপ্ত যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে। এবং শিক্ষকদের পক্ষ থেকে 4 দফা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু 9 দফা দাবির কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের পর পাশবিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল মাগুরা। অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে জেলা জজ আদালতের সামনে বিক্ষোভ চলছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাপি। বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন মাগুরাবাসী আপনার কাছে জানতে চাই, এবং একই সঙ্গে জানতে চাই আজ কি অভিযুক্তদের আদালতে তোলা হবে কিনা। আপনারা দেখছেন যে মিছিলে মাগুরা কিন্তু মিছিলে নগরীতে পরিণত হয়েছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি যে মাগুরা যে চিফ জুডিশিয়াল কোর্ট, এই কোর্টের সামনেই কিন্তু ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ কিন্তু পথে নেমে এসেছে। তাদের কিন্তু একটাই দাবি যে মাগুরার যে 8 বছর যে শিশু ধর্ষণের শিকার তাদের সেই সঙ্গে জড়িত যারা যে
চারজন, তাদেরকে কিন্তু 3 দিনের মধ্যেই তাদের কিন্তু ফাঁসিতে কিন্তু না ঝুলানো পর্যন্ত তারা এই কর্মসূচি দিয়ে যাচ্ছে। এবং তারা জজ কোর্টের সামনে, তারা চিফ জুডিশিয়াল কোর্টের সামনে তারা কিন্তু একটাই স্লোগান তুলছে যে বিচারককে, আমরা বিচারকের সঙ্গে দেখা করতে চাই। আমরা বিচারক যতক্ষণ না তাদের সঙ্গে দেখা করবে ততক্ষণ কিন্তু তারা এখান থেকে রাস্তা ছাড়বে না। এবং তারা এইভাবেই তারা কিন্তু রীতিমতো ব্যারিকেড দিয়ে রেখেছে মাগুরা চিফ জুডিশিয়াল কোর্টের সামনে দিয়ে। এবং এই মুহূর্তে কিন্তু মাগুরা, শুধু মাগুরাই নয়, মাগুরা সহ কিন্তু পার্শ্ববর্তী ফরিদপুর, ঝিনাইদহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারাও কিন্তু এই মিছিলে আসছে। এবং তাদেরও সবাই একটাই দাবি যে এই ছোট্ট শিশু তার কি করেছিল, তার কি অন্যায় ছিল যে এইভাবে তাকে ধর্ষণ করা হবে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছাত্র জনতা তারা কিন্তু স্লোগানে কিন্তু চিফ জুডিশিয়াল কোর্ট কিন্তু তারা উত্তাল করে ফেলছে। তাদের একটাই দাবি যে তাদেরকে কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু এই আসামিদের কিন্তু ফাঁসি চায় তারা। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালেই যে আমরা জানতে পারিছি যে আসামিদের কিন্তু যে মাগুরা যে চিফ জুডিশিয়াল কোর্টে কিন্তু সে আসামিদের কিন্তু তোলা হয়েছে, যার কারণেই কিন্তু যে উৎক্ষিপ্ত যে সাধারণ মানুষ তারা বিক্ষোভ নিয়ে মিছিলে কিন্তু তারা কিন্তু এই মাগুরা জজ কোর্টের সামনে, চিফ জুডিশিয়াল কোর্টের সামনে তারা কিন্তু চলে আসছে। এবং তারা রীতিমতো চিফ জুডিশিয়াল কোর্টকে তারা কোর্টের গেটে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। এবং এখানে কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে তত কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু আরও বেশি কিন্তু তারা কিন্তু একসঙ্গে জড়ো হচ্ছে। তো আমাদের যে পথ ঘাট মাগুরার যে এইগুলোতেই কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নিচ্ছে। এ ছিল মাগুরা চিফ জুডিশিয়াল কোর্টের সামনে থেকে সর্বশেষ। সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষণের দ্রুত বিচার দাবিতে রাতের পর দিনে উত্তাল সারা দেশে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার কান্দির পাড় থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। খালেদ, আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের কর্মসূচি কি রয়েছে জানাবেন? রাত্রে নারীদের নিরাপত্তার জন্য এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখানে কুমিল্লা কান্দির পাড়ে বেশ অনেকক্ষণ যাবত কিন্তু বিক্ষোভ করছে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরে সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লার কান্দির পাড় থেকে পদযাত্রা নিয়ে কান্দির পাড় থেকে পুলিশ লাইন গিয়ে শেষ করবে এরকম কর্মসূচি রয়েছে। তাছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও দুপুর 1টার দিকে সেখানেও বিক্ষোভ করবেন সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ কুমিল্লা সহ সারা দেশে নারীদের প্রতি যে সহিংসতা বেড়েছে, ধর্ষণ নিপীড়নের ঘটনা যে বাড়ছে সে নিয়ে তারা বেশ উদ্বিগ্ন এবং তারা এই ঘটনায় সম্পৃক্তদের বিচার দাবি করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে গত সাম্প্রতিক সময়ে কুমিল্লাতেও বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষিত হয়েছে এবং সেটার একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং তাছাড়াও 2 নারীর নিহত মরদেহ পাওয়া গিয়েছে কুমিল্লার দেবিদ্বারে 2 দিনে পৃথক দুটি ঘটনায়। সেই সব ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ ক্ষোভ বিরাজ করছে এবং সামাজিক নিরাপত্তা, নারীদের চলাচলে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং নারীরা যেন শিক্ষার সংঘর্ষ সর্বক্ষেত্রে নিরাপদে চলাফেরা করতে পারে, সেই দাবিগুলো নিয়েই মূলত তারা আজকের এই বিক্ষোভ করছেন। আমরা ভিক্টোরিয়া কলেজের অসংখ্য শিক্ষার্থীকে আমরা দেখছি যে সকাল থেকে এখানে জড়ো হয়েছেন এবং পরবর্তীতে যে কর্মসূচি রয়েছে কুমিল্লা কান্দির পাড় থেকে পদযাত্রা কর্মসূচি করবে শিক্ষার্থীরা, সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করার কথা রয়েছে। তাছাড়াও কুমিল্লায় কিন্তু বিভিন্ন জায়গায় নারীদের এই সহিংসতার প্রতিবাদে কর্মসূচি চলছে এবং চলবে এরকম
এরকম আমরা জানতে পেরেছি। এখানে যারা কথা বলেছেন তারা প্রত্যেকেই বলছেন যে কুমিল্লায় তনু ধর্ষিত হয়েছিল, হত্যা হয়েছিল এবং ফেনীতে নুসরাতের মতো হত্যার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এবং আন্দোলন হয়েছে। বারবার এই ঘটনাগুলোর সম্পৃক্ত দোষীদের দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। বারবার কেন এই আন্দোলন এই মানববন্ধনে দাঁড়াতে হচ্ছে নারীদেরকে, তাই সেজন্য তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং সেজন্য যারা খুনি, ধর্ষক এবং এই নারী নিপীড়নের সাথে সম্পৃক্ত যারা আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। পরবর্তীতে যে কর্মসূচি রয়েছে আমরা বিস্তারিত সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। এই ছিল কুমিল্লা নগরী থেকে সবশেষ রাত্রে। এবার যেতে চাই সহকর্মী শুভর কাছে সিলেটে। শুভ, আপনার কাছে জানতে চাই শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা যে আন্দোলন করছেন, আন্দোলনকারীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এবং তাদের আসলে দাবি দেওয়াগুলো কি? রাত্রি আমি এখানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সকালে আসার পর আমরা যেটি দেখতে পারলাম যে মূলত যে ঘটনাটি ঘটেছে মাগুরায়, সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে তারা সকালে কিন্তু দাঁড়িয়েছেন এবং এখানে বিক্ষোভ মিছিল করেছেন। এর পরবর্তীতে কিন্তু তাদের যে নির্দিষ্ট দাবি, তাদের যে কর্মবিরতি ছিল, সেই নির্দিষ্ট দাবি নিয়েও তারা মাঠে নেমেছেন। যে প্রথম যে বিক্ষোভ মিছিলটি হয়েছে সেটি সম্পর্কে আমি একটু জানাতে চাই। যেমন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে আমি কে, তুমি কে, আছিয়া আছিয়া, ওই টাইপের কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে একজন 8 বছরের শিশুকে যেভাবে ন্যাক্কারজনকভাবে আসলে নিপীড়ন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই বিষয়টি নিয়ে তারা কিন্তু সকাল 11টা থেকে জড়ো হতে থাকেন এবং 11টা 50-এর দিকে কিন্তু তারা মেডিকেল কলেজ গোলচত্বর থেকে বেরিয়ে কিন্তু মেডিকেল কলেজের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে নারী শিক্ষার্থীরা যাদের সাথে কথা বলছিলাম আমরা এবং নারী ইন্টার্ন চিকিৎসকরা, তারা বলছেন তারা হোস্টেল থেকে সন্ধ্যার পরে বেরোতে এখন ভয় পান এবং তারা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হন এবং এই ঘটনা কিন্তু গত কয়েক মাস যাবৎ অনেক বেশি এই দেশে বেড়েছে এবং তারা ধর্ষকের শাস্তি দাবি করেছেন তারা। এবং এর পরবর্তীতে আমি যদি আর একটু জানিয়ে রাখি আপনাকে, এখানে কিন্তু বিশেষ করে MBBS ছাড়া যারা ডাক্তার লিখেন সেটির প্রতিবাদে কিন্তু তারা সেই 5 দফা দাবি কিন্তু তারা আগেও করেছেন এবং আজকেও তারা সেই দাবির প্রেক্ষিতে তারা দাঁড়িয়েছেন এবং অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পর তারা কিন্তু এখানে একটি সংবাদ সম্মেলন করবেন এবং তারা যেমনটি বলছিলেন যে এই দুইটি কর্মসূচি কিন্তু পাশাপাশি রাখা হয়েছে এবং এর পাশাপাশি তারা যেমনটি বলছিলেন যে বিশেষ করে নারীদের সুরক্ষার ব্যাপারে যেন সরকার সজাগ থাকেন এবং সবাই যেন নারীদেরকে সুরক্ষা দেন, এমনটি তারা প্রথমের কর্মসূচি জানিয়েছিলেন। এবং দ্বিতীয় যে কর্মসূচিটি একটু আগে হলো, সেই কর্মসূচিতে কিন্তু তারা বলছেন যে 5 দফা দাবি সেটি যদি আদায় না হয় তাহলে কিন্তু তারা বড় ধরনের কর্মসূচিতে যাবেন এবং কর্মবিরতি পালন করবেন। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সমন্বয় করে ডাক্তাররাও কিন্তু কর্মসূচিতে আমরা দেখেছি আগেও এসেছেন এবং তারা সহমত পোষণ করেছেন। এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা যারা আজকে কিন্তু সকালে আমরা যখন আসি তখন শিক্ষার্থীদের সাথে কথা বললাম, শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্লাস বর্জন করেছেন এবং তারা এই দাবির সাথে একত্রতা পোষণ করেছেন। এবং ইন্টার্ন চিকিৎসকরা যেটা বলছেন যে ডাক্তার লিখতে গেলে যে MBBS ডিগ্রি, সেই ডিগ্রি বাদে যদি করা হয় সেটি কিন্তু তারা এই বিষয়ে তারা গুরুত্ব দিবেন। এবং এই ছিল আসলে রাত্রি আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। প্রথমেই চলে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এখন আমরা দেখছি রাজশাহী ঢাকা সড়কের এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে কিন্তু তারা আসলে এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটির দায় আসলে ইন্টারিম কোনোদিনই আসলে এড়াতে পারে না এবং সেটির কারণে তারা বলছেন যে এই সরকারকে আসলে এই যে ধর্ষণ বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটিকে থামাতে হবে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং এটি প্রকাশ্যে করতে হবে এবং এমন দৃষ্টান্ত রাখতে হবে যেন বিগত সময় আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তার জন্য কখনোই এইরকম পুনরাবৃত্তি আর না হয়।
শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে 24-এর আন্দোলনের পরে নতুন বাংলাদেশের তারা যেই প্রত্যাশাটি করেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আসলে সেই রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। সুতরাং সেই জায়গা থেকে এই যে ধর্ষণের মতো ঘটনা বা নারী নির্যাতনের মতো ঘটনা, নারীর প্রতি যে সহিংসতার যে ঘটনা ঘটছে তার তীব্র প্রতিবাদ তারা জানিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ভবন হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে এবং এই যে প্ল্যাকার্ডে যে হচ্ছে আসলে বিভিন্ন ধরনের কিন্তু এই যে প্রতিবাদের যে স্লোগান সেটি খচিত করে কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু এটির প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন এই বাংলাদেশে আসলে কখনোই তারা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নারীর প্রতি সহিংসতা এইরকম তারা দেখতে চান না এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছে এবং সেটি করার পরে রাজশাহী ঢাকা মহাসড়কে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে তারা এখান থেকে দাবি আদায় করে উঠবেন এবং 24-এর গণ আন্দোলনে যেভাবে আসলে শিক্ষার্থীরা সোচ্চার হয়েছিল এই যে নারীর প্রতি সহিংসতা সেটি প্রতিরোধেও তারা কিন্তু আসলে এই সোচ্চার অবস্থান তাদের বজায় রাখবেন এবং তারা কিন্তু এখান থেকে দাবি করছেন যে ধর্ষকের যে বিচার সেটি মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেটি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এখানে আমরা শিক্ষার্থী সমন্বয়ক যারা আছে তাদেরকে আমরা দেখছি রাত্রি এবং তারাও কিন্তু এই দাবিটি তুলেছেন এবং শিক্ষার্থীরা এই যে রোজা অবস্থায় তারা কিন্তু এখানে এসেছেন তপ্ত রোদে কিন্তু রাজশাহী ঢাকা সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে হচ্ছে এইটির প্রতিবাদ তারা জানিয়ে যাবেন একেবারে শুরু থেকে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিবাদটি জানিয়েছেন এবং শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আসলে এই রায় কার্যকর হবে বা এটির বিচার হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই দাবিটি চালিয়ে যাবেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকিবুল হাসানের মাধ্যমে আমরা জানছিলাম সেখানকার শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবার চলে যেতে চাই চট্টগ্রামের সহকর্মী শোয়েব রহমানের কাছে। শোয়েব, আপনার কাছে জানতে চাই চট্টগ্রামের পরিস্থিতি কি, সেখানকার শিক্ষক শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো কি? রাত্রি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মাগুরার যে ঘটনা রয়েছে এবং সাম্প্রতিক নারীদের প্রতি যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ফুঁসে উঠেছে এবং সকাল 11:30টার পরে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে কিন্তু এরই মধ্যে সেই ঘটনার প্রতিবাদ সমাবেশ করেছেন এবং সেই প্রতিবাদ সমাবেশে শিক্ষকরা কিন্তু নানান ধরনের বক্তব্য রেখেছেন এবং শিক্ষকদের পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরাও কিন্তু সেই আন্দোলনে তারা একাত্মতা পোষণ করে তারাও অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন ধরনের যে ব্যানার এবং পোস্টার নিয়ে তারা এখানে অংশগ্রহণ করছে এবং তাদের সবার কণ্ঠে একটি বক্তব্য, সেটি হচ্ছে যে নারীর প্রতি যেই সহিংসতা চলছে দেশে এবং সেটি যাতে খুব দ্রুত বন্ধ করা হয় এবং সেই সাথে মাগুরার ঘটনায় ছোট্ট শিশু ধর্ষণের ঘটনায় এবং হত্যা চেষ্টার ঘটনায় যারা জড়িত তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেই বিষয়টি তারা দাবি করেছেন এবং সেটি যাতে দ্রুততার সাথে করা হয় সেটিও কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে একটি নতুন বাংলাদেশ পেয়েছে কিন্তু সেই বাংলাদেশে যেই সংস্কার তারা প্রত্যাশা করেছিলেন, নারীর প্রতি যেই ধরনের মনোভাবের পরিবর্তন বা যে ধরনের সংস্কার তারা প্রত্যাশা করেছিলেন কিন্তু সেটি কিন্তু আসলে সেভাবে হচ্ছে না এবং সেটি নিয়ে তাদের মধ্যে আমরা দেখেছি যে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে নারীদের প্রতি সহিংসতা বন্ধে আমরা নারীদের পাশাপাশি যারা পুরুষরা রয়েছেন তারাও দায়িত্ব পালন করবেন এবং নিজেদের মা বোন যারা রয়েছেন তাদের জন্য একটি নিরাপদ সমাজ এবং সর্বোপরি একটি নিরাপদ বাংলাদেশ গড়তে রাষ্ট্র দায়িত্ব নেবে এবং সেই সাথে সাথে পুরুষরাও দায়িত্ব নেবেন সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধের যে প্রতিবাদ সমাবেশ তার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাত্রি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।